দেশের একমাত্র নারী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? দেশের একমাত্র নারী পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? রংপুরে অবস্থিত। বাংলাদেশ রেলওয়ে দীর্ঘতম রেলরুট কোনটি? ঢাকা টু পঞ্চগড় 639 কিলোমিটার। 639 কিলোমিটার। বাউল সম্রাট আবদুল্লাহ শাহ আব্দুল করিম স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে। উদ্বোধন করা হয় 24শে নভেম্বর 2018 সালে। দেশের প্রথম ব্যাটসম্যান হিসাবে টেস্টে 2টি ডাবল সেঞ্চুরি করেন কে? মুশফিকুর রহিম। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 30শে ডিসেম্বর 2018 সালে। বাংলাদেশ সিভিল সার্ভিসে বর্তমান ক্যাডারের সংখ্যা হচ্ছে 26টি। তোশখানা জাদুঘর কোথায় অবস্থিত? বিজয় সরণিতে। তোশখানা জাদুঘর কোথায় অবস্থিত? বিজয় সরণিতে। বর্তমানে দেশে কার্যক্রম শুরু করা সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে 45টি। সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে 45টি। বর্তমানে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে 4টি। বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের অসমীয়া ভাষার অনুবাদক হচ্ছে সোমেন ভারতীয়া জুরি শর্মা। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক হচ্ছে কবি হাবিবুল্লাহ সিরাজি। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের রচিত আমজাদ হোসেনের উপন্যাসগুলোতে যাব ও উত্তরকাল, অবলায়, অসময়, যুদ্ধযাত্রার যাত্রী। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের প্রথম ড্রিমলাইনারের নাম হচ্ছে আকাশবিনা। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের প্রথম ড্রিমলাইনারের নাম হচ্ছে আকাশবিনা। বাংলাদেশের সুইজারল্যান্ড খ্যাত ট্যাকের ঘাট তাহিরপুর, সুনামগঞ্জ। নীলাদ্রি লেক কোথায় অবস্থিত? নীলাদ্রি লেক হচ্ছে ট্যাকের ঘাট তাহিরপুর, সুনামগঞ্জে। অপর নাম শহীদ সিরাজ লেক। বাংলা একাডেমি প্রকাশিত প্রথম গ্রন্থের নাম হচ্ছে দৌলত উজির বাহরাম খাঁ প্রণীত এবং মোহাম্মদ শরীফ সম্পাদিত লাইলি মজনু প্রকাশ করা হয় জুন মাসের 1957 সালে। চর ও হাওর ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মিঠাইন, কিশোরগঞ্জে। চর এবং হাওর ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মিঠাইন, কিশোরগঞ্জে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল পদ্ধতি হয় 4 অক্টোবর 2018 সালে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা পদ্ধতি বাতিল হয় 4 অক্টোবর 2018 সালে। বর্তমানে বিজ্ঞানীদের অবসরে যাওয়ার বয়সসীমা হচ্ছে 59 বছর। পূর্বে ছিল 66 বছর। সংবিধান সপ্তদশ সংশোধন আইন 2018 জাতীয় সংসদে পাশ করা হয় 8 জুলাই 2018 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এ যাবৎ সংশোধিত আনা হয়েছে 17টি। 2018 সালে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভূষিত করে মেডেল অব ডিস্টিংশন এ। প্রথম বাংলাদেশি হিসাবে পুলিৎজার পুরস্কার লাভ করেন মোহাম্মদ পনির হোসেন। ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উদ্বোধন করা হয় বাংলাদেশ ভবন 25শে মে 2018 সালে। বাংলাদেশের ইতিহাসে শীতলতম দিন। বাংলাদেশের ইতিহাসে শীতলতম দিন হচ্ছে 8 জানুয়ারি 2018 সালের সোমবার। পাটের আঁশ থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরি করার পদ্ধতি হচ্ছে উদ্ভাবক হচ্ছে ডক্টর মোবারক আহমদ খান। বর্তমান দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 103টি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 103টি। বর্তমানে দেশে সরকারি এমবিবিএস মেডিকেল কলেজ হচ্ছে 36টি। এমবিবিএস মেডিকেল কলেজ হচ্ছে 36টি। বর্তমানে মেট্রোপলিটন পুলিশ এলাকা 8টি। মেট্রোপলিটন পুলিশ এলাকা 8টি। দেশের 31তম সেনানিবাসের নাম শেখ হাসিনা সেনানিবাস, লেবুখালী, পটুয়াখালী। রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সারের শনাক্তের প্রযুক্তি আবিষ্কার করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর ইয়াসমিন হকের নেতৃত্বে 25 সদস্যের গবেষক দল। দেশীয় প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি প্রথম সোলার চালিত ল্যাপটপের নাম হচ্ছে তালপাতা। নির্মাণ প্রতিষ্ঠান ডাটাস্কো সিস্টেম লিমিটেড। বাংলাদেশে 4G চালু করা হয় 19শে জানুয়ারি 2018 সালে। বাংলাদেশে 4G চালু করা হয় 19শে ফেব্রুয়ারি 2018 সালে। শেখ হাসিনা সফটওয়্যার পার্ক অবস্থিত কোথায়? বেজপাড়া, যশোরে। শেখ হাসিনা সফটওয়্যার পার্ক কোথায় অবস্থিত? বেজপাড়া, যশোরে। বাংলাদেশ ভারত নেপাল বাস সার্ভিস চালু করা হয় 23শে এপ্রিল 2018 সালে। দেশের প্রথম 6 লেনের ফ্লাইওভার অবস্থিত মহিপাল ফেনী। মূল দৈর্ঘ্য হচ্ছে 690 মিটার।
প্রস্তাবিত মেট্রো রেলের দৈর্ঘ্য হচ্ছে 20.10 কিলোমিটার। বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি চীনের সাথে দ্বিতীয় ভারত। বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি হচ্ছে চীনের সাথে দ্বিতীয় ভারত। বাংলাদেশের সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাজ্য। বাংলাদেশে বদ্বীপ পরিকল্পনা 2100 লক্ষ নিরাপদ জলবায়ু পরিবর্তনের অভিঘাত সহিংসু সমৃদ্ধিশীল। দেশের প্রথম পতাকা ভাস্কর্য পতাকা 71 অবস্থিত মুন্সিগঞ্জে। দেশের প্রথম পতাকা ভাস্কর্য পতাকা 71 অবস্থিত মুন্সিগঞ্জে। বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বই 3053 দিন প্রকাশ 30 জুলাই 2018 সালে। সপ্তম নারী এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তিনাম ঝর্ণা অবস্থিত আলীকদম বান্দরবনে। সাঁওতাল রমণী চিত্রকর্মটির চিত্রকর হচ্ছে শিল্পাচার্য জয়নাল আবেদীন। বাংলাদেশে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালিত হবে 26 মার্চ 2021 সালে। বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালিত হবে 26 মার্চ 2021 সালে। বিহঙ্গ দ্বীপ অবস্থিত পাথরঘাটা বরগুনাতে। ডিজিটাল নিরাপত্তা আইন 2018 পাশের তারিখ হচ্ছে 19 সেপ্টেম্বর।